দেশ এবং বিদেশ থেকে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন সবাইকে সুস্বাগতম এবং অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা রইল। বন্ধুরা, আমি এখন যে ব্লগটি করেছি সেই ব্লগটি হচ্ছে মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুর শহরটি আমি কিছুটা অংশ বাস দিয়ে ঘুরেছি এবং সেই অংশটাই তোমাদের মাঝে এখন তুলে ধরব এবং মালয়েশিয়া সম্পর্কে কিছু খুঁটিনাটি তথ্য তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবে এবং মালয়েশিয়া সম্পর্কে অনেক কিছুই জানতে পারবে এবং অনেকেরই উপকার আসবে। বন্ধুরা, আবারও বলছি, মালয়েশিয়া আমাদের সাউথ ইস্ট এশিয়ার একটি কান্ট্রি, আর মালয়েশিয়ার রাজধানী হচ্ছে কোয়ালালামপুর এবং যে প্রশাসনিক কার্যক্রম করা হয় সেটা হচ্ছে পুত্রাজায়াতে। আর মালয়েশিয়ার ল্যাঙ্গুয়েজ যেটা ভাষা হচ্ছে মালয়, বাট এর সাথে সাথে ইংরেজি এবং চাইনিজ এবং তামিল এই তিনটি ভাষা প্রচলিত আছে। 3.5 কোটি মানুষের বসবাস হচ্ছে মালয়েশিয়া। 3.5 কোটি মানুষের সাথে সাথে এবং প্রচুর পরিমাণ ট্যুরিস্ট এবং ফরেনার এখানে বসবাস করে থাকে। মালয়েশিয়ার টাকার নাম হচ্ছে রিঙ্গিত, যেটা বর্তমানে বাংলাদেশের মালয়েশিয়ার 1 টাকা বাংলাদেশের প্রায় 27-28 টাকার সমান। মালয়েশিয়ার সাউথ ইস্ট এশিয়ার মধ্যে তার বর্ডার আছে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এবং ভিয়েতনাম। 1957 সনে 31শে আগস্ট মালয়েশিয়া স্বাধীনতা অর্জন করে এবং এর মধ্যে 22শে জুলাই 1963 সনে সারাওয়াক সেলফ গভর্নেন্স স্বাধীনতা অর্জন করে। নর্থ বোর্ন সেলফ গভর্নেন্স 31শে আগস্ট 1963 সনে এবং প্রক্লেমেশন অফ মালয়েশিয়া 16 সেপ্টেম্বর 1963 সনে। মালয়েশিয়াতে রাজা প্রধান কান্ট্রি, বা তারপরও এখানে সরকার আছে, যেটা প্রত্যেক 4 বছর পর পর ইলেকশন হয়ে থাকে এবং সরকার গঠন করা হয়। বর্তমান যে সরকার আছে তার প্রধানমন্ত্রীর নাম হচ্ছে আনোয়ার ইব্রাহিম। আনোয়ার ইব্রাহিম এবং কলিং কোড হচ্ছে অবশ্যই +0 দিয়ে তারপর নাম্বারটা বসাতে হয়। এবং 13টি রাজ্য নিয়ে মালয়েশিয়ার টোটাল বিশাল বড় দেশ, 13টি রাজ্য নিয়ে গঠন করা হয়েছে, যেটা আমরা 13টি প্রদেশ বলে থাকি। আর তাদের টোটাল জিডিপি যেটা হচ্ছে 2024 সনের 1.306 ট্রিলিয়ন, যেটা সারা পৃথিবীর 30তম। আর যেটা পপুলেশন হচ্ছে পৃথিবীর 43তম। 3.5 কোটি মানুষের বসবাস এখানে। আর এরিয়া হচ্ছে যে টোটাল যে মালয়েশিয়ার এরিয়াটা হচ্ছে 3,30,830 কিলোমিটার। আর যে স্কোয়ার মাইল হিসাব করা হয় তাহলে হচ্ছে 1,27,724 স্কোয়ার মাইল, যেটা পৃথিবীর 66তম। মালয়েশিয়ার রাস্তাঘাট খুবই ক্লিন থাকে, সব খুবই ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং প্রত্যেকটা রাজ্যেরই আলাদা আলাদা রাজা আছে, প্রত্যেকটা রাজ্যেরই।
আশা করি তোমরা অবশ্যই মালয়েশিয়ার শহরটি এই সম্পূর্ণ ভিডিওটার পাশে থাকো, দেখবে এবং খুবই ভালো লাগবে। মালয়েশিয়ার 13টি রাজ্যের মধ্যে 2টি রাজ্য আছে সম্পূর্ণ শীত। মূলত মালয়েশিয়ার ওয়েদারটা হচ্ছে গরম থাকে, সারা বছরই গরম থাকে, বাট বৃষ্টির পরিমাণ প্রচুর হয়ে থাকে। তারপরও 13টি রাজ্যের মধ্যে 2টি রাজ্য আছে সবসময় শীত থাকে। সেই 2টি রাজ্যের নাম হচ্ছে গ্যান্টিং হাইল্যান্ড এবং ক্যামেরন হাইল্যান্ড। এই দুটো রাজ্যে সবসময় শীত থাকে। আর ক্যামেরন হাইল্যান্ড চা এবং স্ট্রবেরির জন্য খুবই বিখ্যাত। ওখানে চা বাগান এবং স্ট্রবেরি খুবই বিখ্যাত এই দুটোর জন্য। আর গ্যান্টিং হাইল্যান্ড হচ্ছে দুটোটাই পাহাড়, দুটোটা রাজ্যই পাহাড়ে ঘেরা এবং খুব সুন্দর একটি ওয়েদার পাওয়া যায় প্রত্যেক বছরই ওখানে, এবং প্রতিদিনই প্রচুর পরিমাণ টুরিস্ট সেখানে যায়। গ্যান্টিং হাইল্যান্ড এবং ক্যামেরন হাইল্যান্ড রাস্তাটা একটু খারাপ হলেও বাট দেখার মতো খুবই সুন্দর সুন্দর প্লেস আছে। সবসময় শীত থাকে। আর গ্যান্টিং হাইল্যান্ড ভ্রমণ করার জন্য কেবল কার আছে, কেবল কার দিয়ে সুন্দরভাবে একটু ঘুরে দেখা যায়। এবং পপুলেশন 100%-এর মধ্যে 57% হচ্ছে মালয়েশিয়ান, এবং এখানে ইন্ডিয়ান আছে 6.5% এবং চাইনিজ আছে 22.5% এবং আদার্স আছে। এবং যারা রিলিজিয়ান আছে, এখানে রিলিজিয়ান হচ্ছে যে সুন্নি ইসলাম, এবং বুদ্ধিস্ট আছে, খ্রিস্টিয়ান আছে এবং হিন্দু আছে, এবং আদার্স আছে 0.9% এবং আননোন আছে 1.8%। খ্রিস্টান আছে 6.1%, বুদ্ধিস্ট আছে 18.7%, খ্রিস্টান আছে 9.1%, হিন্দু আছে 6.5%। এবং যে স্বাধীনতাটা অর্জন করা হয়েছে সেটা হচ্ছে ইউনাইটেড কিংডম থেকে, মানে ইংলিশদের কাছ থেকে তারা স্বাধীনতাটা পেয়েছে 31শে আগস্ট 1957 সনে। আর মালয়েশিয়া যদি ঘুরতে আসা হয় তাহলে 1 মাসের প্রথম তোমাকে ভিসা দিবে, তারপর আবার রিএন্ট্রি লাগানো যায়, তারপর আবার 1 মাস থাকা যায়। রাজপ্রধান কান্ট্রি হওয়া সত্ত্বেও এখানে সরকার গঠন করা হয়। এবং পানির পরিমাণ মালয়েশিয়ার 97% হচ্ছে যেটা আমরা ভূমি বলি, এবং 3% হচ্ছে যে 0.3% হচ্ছে পানি, মানে ওয়াটার, জল আছে। আর সম্পূর্ণ বেশিরভাগই এখানে মাটি, সুন্দর পাহাড়, গাছগাছালি দিয়ে ঘেরা এই মালয়েশিয়া শহরটি। মালয়েশিয়ার সম্পূর্ণ দেশটি এবং শহরও খুবই সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন থাকে, এবং পরিবেশ অনেক সুন্দর, গাছগাছালি দিয়ে খুবই সুন্দর করে গড়ে তুলেছেন। আর
পৃথিবীর বর্তমানের যে যতগুলো টাওয়ার আছে, উঁচু টাওয়ার আছে বুর্জ খলিফা দুবাই, সেটা হচ্ছে 1 নম্বর 163 তলা বিশিষ্ট। তারপর এখন মালয়েশিয়া দ্বিতীয় স্থানে 118 তলা বিশিষ্ট। এটির কার্যক্রম প্রায় শেষ প্রান্তে, আর মাত্র এই বছর 2025 সালে এটা খুলে দেওয়ার কথা। 118 তলা বিশিষ্ট সুন্দর একটি টাওয়ার গঠন করা হয়েছে। বাট আগেও মালয়েশিয়ার যতগুলো পৃথিবীতে টাওয়ার আছে এর মধ্যে মালয়েশিয়া একটি টাওয়ার 5টি সৌন্দর্য টাওয়ার মধ্যে একটি ছিল, সেটি হচ্ছে মালয়েশিয়া KLCC টুইন টাওয়ার। এখন আরেকটি টাওয়ার গঠন করা হয়েছে, সেটা হচ্ছে K1118। এটা হচ্ছে মার্দেকা টাওয়ার, যেটা স্বাধীনতা আর নাম দিয়ে গঠন করা হয়েছে। 118 তলা, বিশ্বের দ্বিতীয়তম উঁচু টাওয়ার হতে যাচ্ছে। এবং মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া একসাথে ছিল। 1965 সনে আগস্ট মাসে সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে আলাদা হয়ে যায়। তারপর আলাদা হয়ে যায় ইন্দোনেশিয়া। আর মালয়েশিয়ার জাতীয় ফুল হচ্ছে জবা ফুল, লাল জবা, এবং জাতীয় ফল হচ্ছে পেঁপে। মালয়েশিয়াতে সব ধর্মের মানুষেরা স্বাধীনভাবে বসবাস করতে পারে। এখানে কোনোই প্রবলেম নেই, কোনো জাতি কোনো প্রকার কোনো অন্য জাতিকে কোনো ডিস্টার্ব করে না, তারা খুবই ভালো। সো সব জাতের মানুষেরা এখানে সুন্দরভাবে তার ধর্ম পালন করতে পারে। চাইনিজদের চাইনিজ নিউ ইয়ার খুব সুন্দরভাবে পালন করা হয়। হিন্দুদের হিন্দু ধর্মীয় যে দীপাবলি আছে খুব সুন্দরভাবে পালন করা হয়, এবং মুসলিমদের ঈদ আছে সুন্দরভাবে পালন করা হয়। সো মিলেমিশে এখানে সবাই থাকা হয়, কোনো প্রবলেম সৃষ্টি হয় না। খুবই স্বাধীন প্রধান একটি কান্ট্রি, এখানে সবাই যার যার মতো বসবাস করতে পারে এবং চলতে পারে। সো এখানে কেউ কারোকে বাধা প্রদান করে না। বা বসবাসের জন্য খুব সুন্দর একটি দেশ মালয়েশিয়া। এবং এখানে খাবার দাবারের দাম খুবই কম, মানে সব কিছু মিলিয়ে মালয়েশিয়া দেশটি খুবই একটি ভালো দেশে পরিণত হয়েছে এবং আস্তে আস্তে আরও হবে। কারণ বসবাসের জন্য যোগ্য হিসেবে মালয়েশিয়াকে গণনা করা হয়, কারণ নিট অ্যান্ড ক্লিন থাকে, কোনো রাজনৈতিক কোনো প্রবলেম নেই এবং ধর্মীয় কোনো প্রবলেম নেই। সো এখানে যে যার মতো বসবাস করতে পারে। সো এখানে বসবাস করতে সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে। এবং প্রচুর পরিমাণ বৃষ্টি হয় এখানে। গরম প্রধান দেশ হলেও প্রচুর পরিমাণ বৃষ্টি হয়, সপ্তাহে 4-5 দিন বৃষ্টি হবেই। এমনও দিন যায় প্রতিদিন 2 বা 3 বারও হয়। আর 13টি রাজ্যের মধ্যে 2টি তো রাজ্য আছে আমি বলে দিলাম আগেই, গ্যান্টিং হাইল্যান্ড এবং ক্যামন হাইল্যান্ড। এই দুটো রাজ্য হচ্ছে সম্পূর্ণ শীত, ওখানে শীত থাকে। সো আশা করি আজকের আমার ব্লগটি তোমাদের ভালো লেগেছে এবং আমি কিছু তথ্য প্রদান করেছি মালয়েশিয়া সম্পর্কে, তোমরা জানতে পেরেছো। আজ এ পর্যন্তই, টাটা, সবাই ভালো থেকো।